আসসালামু আলাইকুম। তো আজকে আমি ক্লাসটা নিতে চাইছিলাম যে আপনাদের জুম মিটিং এর মাধ্যমে, বাট আমি জুম মিটিং এর ক্লাসটা নিব না। কারণ আমি আজকে যে ক্লাসটা নিব এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এটা আপনারা হয়তোবা কিছু স্টুডেন্ট আছেন যারা জুম মিটিং থেকেই বুঝতে পারবেন, কারণ তারা একবার বললেই বুঝতে পারে। বাট অনেক স্টুডেন্ট আছেন যারা বুঝতে পারবেন না। সো তাদের জন্যই আসলে আমি চিন্তা ভাবনা করে ক্লাসটা আসলে ভিডিও করছি, যাতে আপনারা সবাই ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পারেন, ক্লাসটা করতে পারেন। যেখানেই আপনার প্রবলেম হবে আপনারা একটু পিছনে টেনে আবার দেখতে পারবেন। ওকে। আর ভিডিওটা ইউটিউবে থাকলে হবে কি, আপনি যখন তখন ভিডিওটা দেখতে পারবেন, কারণ আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, মানে এমনি টানবেন না। আর টানলেও আপনারই ক্ষতি, কারণ আজকে আমি পুরো ভিডিওতে প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর আজকের ক্লাসটাই আপনাদের কাছে মেইন ক্লাস হবে বলে আমি মনে করি। ওকে। সো আমি কিছু জিনিস ক্রিয়েট করেছি, আমি এগুলো আগে আপনাদেরকে দেখাবো। দেখেন, ফেসবুক কমেন্ট। আচ্ছা, আমি এগুলো এখন না দেখাই, কেন এগুলো ক্রিয়েট করছি তখন একবারে সব দেখাবো। ওকে। সো আপনাদের আপনাদের আজকে যে কয়টা কাজ শিখাবো তার মধ্যে প্রথম হচ্ছে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম, এগুলো থেকে কিভাবে ট্রাফিক আনবেন। এটার উপর কালকে একবার আলোচনা করছিলাম আমি, যে আপনারা যেটা করবেন, ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করবেন। ওকে। সো আজকে আমি দেখাবো ইনস্টাগ্রাম আর টুইটার থেকে সবচাইতে ভালোভাবে ফেসবুক থেকে কিভাবে আপনি ইমেল গুলো কালেক্ট করতে পারেন। আপনি চাইলে হিউজ পরিমাণ ইমেল অনলাইন থেকে নিতে পারবেন, যেটাকে আনলিমিটেড ইমেল বলা হয়। কেউ কেউ কম্পালসরি ইমেল বলেন। সো ওইটাতে আপনার সক্রিয়তা খুবই কম থাকবে। কারণ কি, আপনি যখন 100টা ইমেল কালেক্ট করলেন, সেখান থেকে আপনি এগুলোকে ভেরিফাই করে দেখলেন যে এখান থেকে আপনার 20 থেকে 30টা ইমেল সঠিক আছে। ওকে, ফাইন, গুড। বাট এই যে 20 থেকে 30টা ইমেলে আপনি অফারটা প্রমোট করাইলেন, এরা কি আদৌ আপনার অফারের জন্য রেডি আছে? তারা কি আপনার অফারটা গ্রহণ করবে? জানেন না। বাট আপনি যদি, আমি যেভাবে মাধ্যমে বলবো, আপনি যদি তাদের কাছ থেকে ইমেল গুলো কালেক্ট করতে পারেন, অবশ্যই পারবেন। খুবই সোজা মাধ্যম, ভেরি সিম্পল মেথড। সো তাদেরকে আপনি যদি অফারটা প্রমোট করাবেন, দেখা যাবে 96% অথবা 95% তারা অফারটা প্রমোট করবে। ওকে। সো কথা না বলে সরাসরি আমি দেখাবো। ফার্স্টে আমি আজকে ইউটিউব থেকেই দেখাবো। আর ইউটিউবটাই বেস্ট, আমি মনে করি যেটা। সো দেখেন, আমার কাছে যে অ্যাকাউন্টটা আছে, এইটা কোনো বিদেশি নাম দেওয়া না, কোনো কিচ্ছু না। এটা বাংলাদেশের নাম দেওয়া, এভরিথিং বাংলা, কোনো প্রবলেম নাই। ওকে। সো এই অ্যাকাউন্টে আমি ঢুকলাম। দেন এটা সেলের অ্যাকাউন্টও, মানে সেলের মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা, সেলের পিক দেওয়া আছে, কোনো সমস্যা নেই। দেখেন, আমি এই যে ইউএসএ গিভওয়ে, গিভওয়ে ফ্রি গিফট কার্ড, আপনি কোন কান্ট্রি নিতে চাচ্ছেন? ইউএসএ, তো ইউএস দিয়ে এগুলো সার্চ দেবেন। ইউএসএ গিফট কার্ড, ইউএসএ গিফট কার্ড, এরকম কিছু সার্চ দিলেন। দেন আমি প্রথমে কোনটা সার্চ দেবো? ইউএসএ গিফট কার্ড দিলাম, সার্চ। সরি, একটু ব্যাক করতে হবে। দেখেন, ইউএসএ গিভওয়ে আমি প্রথমে দিলাম, ফাইন। এখানে দেখেন আপনাকে ফিল্টার করতে হবে। এই যে নিচে আসবেন, আপনি এখানে সবগুলো, মানে এখানে তো আপনি যখন ইউএসএ গিফট কার্ড দিয়ে বা ইউএসএ গিভওয়ে দিয়ে সার্চ দিলেন, এখানে আপনাকে সব ধরনের আইটেম গুলো দেখাচ্ছে। বাট এখানে তো আপনি সব ধরনের আইটেম গুলো নিতে পারবেন না, আপনাকে অনলি গ্রুপ আইটেমটা নিতে হবে। সো আপনি গ্রুপটা ফিল্টার করলেন, দেখেন এখানে সবগুলো গ্রুপ আছে। সো এখানে আপনি দেখবেন ইউএস এর মানে গিভওয়ে গুলো কোথায় কোথায় আছে। এই যে ইউএসএ সুইফট গিভওয়ে, এগুলো আপনি সিম্পলি জয়েন হয়ে নেবেন গ্রুপগুলোতে। যেমন আমি এইটাতে জয়েন হয়েছি কালকে, আইফোন গিভওয়ে, এটাতে জয়েন হয়েছিলাম মেবি, ইয়েস। এই দেখেন জয়েন হয়েছি আমি। সো আপনারা যেটা করবেন, এরকম গিফট কার্ড গুলোতে জয়েন হয়ে যাবেন। এই যে এটাতে আমি জয়েন হই না, এই যে জয়েনে ক্লিক করলাম। দেন ওরা আমাকে যদি অ্যাপ্রুভ করে, আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে। ওকে। সো আপনি ইউএসএ গিভওয়ে দিলেন, ইউএসএ ফ্রি গিফট কার্ড দিলেন, মানে আপনি যে অফার গুলো নিয়ে কাজ করবেন, এই রিলেটেড গুলো সার্চ দিয়ে এরকম গ্রুপে জয়েন হয়ে নেবেন। তারপর কি করবেন? ওকে, ফাইন, আমি দেখাচ্ছি কি করতে হবে। মনে করেন আমি গ্রুপটার মধ্যে গেলাম, অল্প একটু আগে একটা গ্রুপ দেখালাম না। আচ্ছা, এই যে ইউএসএ গিফট কার্ড। ওকে, ফাইন। আমি এখন এখানে পোস্ট করব। কি পোস্ট করব? লিংক শেয়ার করব? না,
কখনোই করতে পারবেন না। সো আপনি যেটা করবেন, এই যে আমি কিছু পোস্ট ক্রিয়েট করছি, দেখেন, অর্থাৎ আপনি যে এখানে লিখবেন, অনেক জায়গায় কমেন্টে লিখবেন, অনেক জায়গায় মানে আপনি ইমেল চাবেন আর কি তাদের কাছ থেকে। সো এগুলো আমি অনেকগুলো আইটেম লিখে লিখে রাখছি, যাতে পরবর্তীতে এখানে যে বারবার মুখস্থ করা বা কেমন না, মুখস্থ করে লেখা বা গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে লেখা, আমার না হয় ট্রান্সলেট লাগে না, আপনারও লাগে না, কিন্তু অনেক জনের কাছে লাগে। তারা কি করবেন, কিছু আইটেম মানে লিখে রাখবেন আগে থেকেই। ওকে, যেমন আমি লিখে রাখছি, এটা হচ্ছে সেন্ড মেইল, এটা এখানে না, ফেসবুকের জন্য না, এটা হচ্ছে আমি যখন কাউকে মেইল করব সেটাও আমি দেখাবো। সো আমি একটু নিচে আসি, দেখেন এই যে ফেসবুক গ্রুপ পোস্ট, এই যে ফেসবুক গ্রুপ পোস্ট, অর্থাৎ এখানে যে পোস্টগুলো আছে এগুলো আমি ফেসবুকের জন্য ক্রিয়েট করেছি। হাই, 1000 of people get a free 1000 gift card, মানে $1000 gift card. Try your luck. Drop your country name and email address below. Thanks. অর্থাৎ আমি তাকে বলতেছি, আমি এটা সিম্পলি যে কপি করলাম, হুম, এখানে যে, আচ্ছা আমি এটা পরে বলতেছি, এখানে বলতেছি, আপনি এখানে প্রথমে আনিয়ে পেস্ট করলেন। ওকে, হাই 1000 of people, সরি এখানে 1000 বানানটা ভুল আছে। ওকে, আচ্ছা 1000 বানানটা কেটে গেছে। আচ্ছা আপনি কি করবেন, আপনার আপনার কাছে যে গিফট কার্ডটা আছে, মনে করেন আপনার কাছে $100 গিফট কার্ড আছে, তাহলে আপনি এটা কেটে দিলেন, দেওয়ার পরে এই অংশটাও কেটে দিবেন। ওকে, আপনাকে সেন্টেন্সটা মিলাতে হবে। আচ্ছা এখানে একটু ফিক্সিং এর প্রবলেম আছে, এটা একটু প্রবলেম করবে, নো প্রবলেম, আমি আবার আনতেছি এটা কপি করে। আচ্ছা আপনি এই জিনিসটা কেটে দেন, যেহেতু আপনার এটা লাগবে না, 1000 অফ পিপল লাগবে না, আপনি জাস্ট গেট ফ্রি, মানে আপনি এখান থেকে সেন্টেন্সটা আপনার ইচ্ছা মতো মেক করে রাখবেন। দেখেন আমার কাছে একটা গিফট কার্ড আছে মনে করেন $100, সো আমি লিখবো গেট এ ফ্রি $100 গিফট কার্ড, ট্রাই ইউর লাক, আপনার ভাগ্য পরীক্ষা করুন, ড্রপ ইউর কান্ট্রি নেম, অর্থাৎ আপনার এখানে কান্ট্রি নেম দিতে হবে। ওকে, আপনি যদি চান আপনি আপনার কান্ট্রি নাম না দিবেন, তাহলে শুধু এটা তুলে দিবেন, এই দেখেন, সরি আমি দেখাচ্ছি, আমি এই অংশটা তুলে দিলাম। ওকে, এই ইমেলটা বড় হাতে লিখতে হবে, এইটা ইমেল অ্যাড্রেস বিলো, হ্যাঁ সরি ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা আমি অন্যভাবে লিখবো, প্লিজ কমেন্ট ইউর ইমেল অ্যাড্রেস। ওকে ফাইন, দেখেন আমি সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করলাম, হাই গেট এ ফ্রি 100 গিফট কার্ড, ট্রাই ইউর লাক, প্লিজ কমেন্ট ইউর ইমেল অ্যাড্রেস, মানে সে ইমেল অ্যাড্রেসটা আপনাকে কমেন্ট করবে, কারণ আপনি ফেসবুকের মাধ্যমে তো আর তাকে অফারটা শেয়ার করতে পারবেন না, এগুলো ফেসবুকে শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, তাছাড়া এগুলো শেয়ারও করা যায় না। সো আপনি এখান থেকে তার ভ্যালিড ইমেলগুলো কালেক্ট করবেন। আচ্ছা আমি বলতেছি দিস অফার অনলি ফর ইউএসএ, এটা লিখবেন কেন, কারণ তখন যারা ইউএসএ আছে তারাই শুধু আপনাকে কমেন্ট করে তাদের ইমেল অ্যাড্রেসগুলো দিবে। শুধু যে ইউএসএ দিবে তা না, এখানে আপনি নাইজেরিয়া সহ বেশ কিছু কান্ট্রির পাবেন, আমি কিছু পেয়েছি, আমি এগুলো প্রুফ হিসেবে আপনাদেরকে একটু পর দেখাচ্ছি, আমি আগে পোস্টটা করা দেখাচ্ছি। ওকে, সো আমি আসলে এখানে 100 লিখবো না, কারণ আমার কাছে 500 একটা অফার আছে, আমি 500 লিখে দেন পোস্ট করে দিলাম। এখন এই যে আমার পোস্টটা আছে এটা অ্যাপ্রুভ করছে, বাট অনেক গ্রুপ আছে যারা প্রথমে অ্যাপ্রুভ করবে না, সামটাইম লেটার তারা যখন আপনার মানে পোস্টটা রিভিউ করবে দেন তারা অ্যাপ্রুভ করে দিবে। ওকে, সো এখানে আসবে, ওরা আসে আপনার পোস্টটা দেখবে, দেন এখানে আপনাকে তারা ইমেল অ্যাড্রেসটা লিখে দিবে, তখন আপনি ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন, নিয়ে আপনাকে আপনার মোবাইলের নোটপ্যাড একটা ক্রিয়েট করবেন, নোটপ্যাড যে সফটওয়্যার আছে সেখানে আপনি বেশ কিছু ধরনের, মানে একটা নোটপ্যাড করবেন এটা না, বেশ কিছু ধরনের, একটাতে আপনি ভ্যালিড ইমেল রাখবেন,
একটাতে আপনি পার্সোনাল ইমেলগুলো রাখবেন, অর্থাৎ এরা যে ইমেলগুলো দিতেছে এগুলো কিন্তু সব এদের পার্সোনাল ইমেল দিবে। সো এই ইমেলগুলো মাস্ট বি কাজ করবেই, কারণ এখানে তারাই ইমেলগুলো দিবে যারা এই গিফট কার্ডটা পছন্দ করবে। এখন আপনার প্রশ্ন, এরা কি ইমেল অ্যাড্রেস দিবে? আমি দেখাচ্ছি। কালকে আমি একটা পোস্ট করেছিলাম, দেখেন এই যে গিফট কার্ড, আই হ্যাভ আ বেস্ট I have a best and wonderful gift card offer. If you want to this offer, please drop your email address in comment box. This offer only for US people. দেখেন, হে উই ক্যান, মানে এ আমাকে জিজ্ঞেস করতেছে আমরা কি ফেসবুকের মাধ্যমে এটা নিতে পারি? তা আমি বলছি যে না, আমি দেন কি বলছি, দিস দিস লিঙ্ক ক্যান নট শেয়ার ইন ফেসবুক, ডু ইউ হ্যাভ এ ইমেল অ্যাড্রেস? বাট সে আমাকে দেয়নি, না দিয়ে সে আমাকে উল্টো একটা অফার দিয়েছে। আমি এটা কালকে রাতেই, ও সরি, এটা অন্য একজন, ইনাকে আসলে একটা রিপোর্ট করতে হবে, কারণ আমি কালকে থেকে দেখছি হিউজ পরিমাণ, হুম, হিউজ পরিমাণ পোস্টে অন্য একজন পোস্ট করছিল, আমি দেখাবো আপনাদেরকে। সেখানেও কিন্তু তিনি গিয়ে এরকম এগুলো কমেন্ট করা শুরু করছিল, মানে উনার অফারগুলো প্রমোট করাচ্ছিল। এগুলো করা যাবে না, এগুলো আপনারা করবেন না কোনোদিন, এগুলো তো করলে রিপোর্ট মারে। সো দেখেন, আমি কালকে ইনাকে দেখে বুঝছি যে ইনি আসলে অফারটা প্রমোট করাবেন না। ওকে, সো ইনি কিন্তু কোনো রিপ্লাই দেন নাই, বাট এনাকে দেখেন, ইনি কিন্তু আমাকে দেখেন এই, আচ্ছা আমি ছাড়া আরেকজন লাইক দিয়েছে, ও ইনি লাইক দিয়েছে, যে যার কথা বললাম যে এই অফারগুলো প্রমোট করাচ্ছে উনি। যাই হোক, এগুলো আমি কি করলাম, এটা আমি কপি করছি, করে তাকে কিন্তু আমি আমার যে ইমেল আছে, সরি, হ্যাঁ আমার ইমেল থেকে আমি তাকে অফারটা দিয়েছি। ওকে, সো দেওয়ার পরে কিন্তু শেষ না, আমি তার সাথে একটু কথা বলেছি, আপনি একটু দেখেন। আমি এগুলো দেখাচ্ছি কিসের জন্য, এখান থেকে আপনি শিখতে পারবেন। আমি একটু বলি, আচ্ছা এখানে লেখছি আমি যে আপনাকে মেসেজ করছি সেটা আপনি রিপ্লাই দেন। ওকে, আই এম মেসেজ ইউ, ইফ দিস মেল প্লিজ রিপ্লাই মি। ওকে, মানে আমি তাকে মেসেজ করার পরে বলছি যে আপনি জিমেলে যখন আমি মেসেজটা করছি তিনি আমাকে রিপ্লাই দিক। তারপর উনি রিপ্লাই দিচ্ছে, তারপর আমি বলছি যে আমার এটা ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে আমি দিয়েছি, আপনি একটু চেক করেন। বাট উনি লিখছে আই এম, মানে উনি বলছে যে আমি জাস্ট একটু আগে একটা মেল পাইলাম, সেটা ক্রেজি বয়েজ নামে। তো ক্রেজি বয়েজটা আমার ইমেলের একটা নিকনেম ছিল। সো আজকে ভিডিও কিন্তু বড় হবে, আপনারা একটু ভালো করে কষ্ট করে দেখেন। তো সে আমাকে আবার জিজ্ঞেস করছে তাহলে ইজ দ্যাট ইউ, মানে সেটা কি তুমি? আমি লিখছি ইয়েস ইটস মাই নিকনেম। ও লেখছে ওকে, ও লেখছে সরি ফর বিং গ্রেডি, বাট ডু ইউ হ্যাভ ফর গুগল প্লে? মানে সে আমাকে জিজ্ঞেস করতেছিল, মানে আমি যখন তাকে লিঙ্কটা দিছি, ওটা কিন্তু একটা গুগল প্লের একটা মানে গিফট কার্ডের একটা লিঙ্ক ছিল, অফার ছিল, সেটা আমি তাকে দিয়েছি। অ্যান্ড সে লিখেছে, আমি বললাম, তারপর সে এটা লিখেছে মানে গুগল প্লে কার্ডের একটা সে চাচ্ছে, কোড চাচ্ছে, কোড টাইপের আর কি। সো আমি বুঝতে পারি নাই ফার্স্ট টাইমে, আমি লিখছি আই কান্ট আন্ডারস্ট্যান্ড। সে আমাকে লিখছে ডু ইউ হ্যাভ গিফট কার্ড ফর গুগল প্লে? সো আমি লিখছি আই হ্যাভ নো গিফট কোড। ও গিফট কার্ড না, গিফট কোড। আসলে এটা হচ্ছে কি, যখন আপনি ওদেরকে পিন নাম্বারটা সাবমিট করবেন, তারপর একটা কোড কোড যায় মোবাইলের মধ্যে, তারপরে কিছু এক্সট্রা কোড আছে যে কোডগুলোতে মনে করেন এই অফারটা আমার, গুগল প্লে গিফট কার্ডের অফারটা আমার, এখানে তো হাজার হাজার মানুষ অফারটা প্রমোট করাবে, আমি কিন্তু সবাইকে দিব না, আমি এখান থেকে 5-7 জনকে দিব। সো তাদেরকে কি দিব, তাদের কোডগুলো চেক করবো যে আমি 506 নাম্বার, 507 নাম্বার, 508 নাম্বার, এই 3টে কোড নাম্বারের ব্যক্তিকে আমি অফারটা দিব। সো অনেক সময় তারা করে কি, চিটারি করে কোড নাম্বারগুলো নিজের মানুষদেরকেই দেয়। সো এইরকম তিনি জিজ্ঞেস করছে যে আমাদের অফারের জন্য কোনো কোড নাম্বার আছে কিনা, আমি লিখছি যে না। পরে আমি লিখছি সাবমিট দিস অফার, আই উইশ ইউ ক্যান উইন দ্য গিফট কার্ড, গুড লাক। আমি বলছি যে আপনি অফারটা প্রমোট করেন, আমি উইশ করতেছি যে আপনি অফারটা পেতে পারেন। সো লিখতেছে মে ইউ উইশেস কাম ট্রু, মানে আমি, সে বলতেছে তোমার উইশটা ট্রু হোক, মানে উনারই লাভ আর কি এটার মাধ্যমে। সো তারপরে কথা বলার পরে আমি আবার লিখছি, দেখেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা, ইফ আই গেট এ নাইস অফার আপ ফ্রন্ট, উইল আই শেয়ার দ্য অফার উইথ ইউ ইন ইউর জিমেল? সো মানে আমি বলতে চাচ্ছি তাকে যে এটা তো অফার আমি আপনাকে সাবমিট করলামই, ইন ফ্রন্ট, সামনে যদি আরো কোনো ভালো ভালো এরকম অফার আসে
তাহলে কি আমি আপনার জিমেলের মধ্যে অফারটা সেন্ড করতে পারবো? সে লিখেছে শিওর। তাহলে দেখেন, এখানে কিন্তু শুধু এই ইমেলটা আমি আজকের জন্য তার কাছে পেলাম না। আমি যদি পরবর্তীতেও কোনো অফারগুলো পেয়ে থাকি, তাহলে আমি সরাসরি তাকে মেসেজ করে অফারগুলো প্রমোট করে নিতে পারবো। এই যে ফালতু, দেখেন এখানেও কমেন্ট করছে। সো আপনারা যেটা করবেন, এই যে যাদের এরকম করে যার মাধ্যমে অফারগুলো মানে ইমেলগুলো পাচ্ছেন, তাদেরকে আপনি আলাদা একটা ট্যাবে রাখবেন, আলাদা একটা নোটপ্যাডে রাখবেন, আলাদা একটা পৃষ্ঠায়। কারণ এগুলো আপনার পার্সোনাল, এগুলো তো কনফার্ম আপনি লিড পাবেন 95%। ওকে, ইয়ে মানে একজন দেখেন, আরেকজন জেনি স্মিথ লেখছে ইজ দ্যাট স্টিল অ্যাভেলেবেল, আমি লিখে দিলাম ইয়েস। দেখেন এটা কিন্তু আমি লাইভে করলাম, সে আমাকে জিজ্ঞেস করছে, এটা রিপ্লাই আমি দিতে পারিনি, 4 মিনিট আগে আমাকে রিপ্লাই করছে, কমেন্ট করছে। দেখেন মানে সে আমাকে বলতেছে যে অফারটা কি স্টিল নাও অ্যাভেলেবেল আছে, আমি লিখলাম ইয়েস আছে, আপনি আপনার আহ, ও আচ্ছা, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত পাঠাইছে। মানে এগুলো আসলে মাস্ট বি হয়। আচ্ছা আমি একটু চেক করবো যে সে রিয়াল নাকি সে আমার মতো কোনো মার্কেটার, একটু চেক করে দেখি। আচ্ছা আমি অ্যাবাউটে যাবো। হ্যাঁ, সে আমার মতো আসলে মার্কেটার মেবি মনে হচ্ছে, কারণ অ্যাকাউন্টটা আমার ফেক লাগতেছে। ওকে, সো এগুলোতে আপনি ফেক থেকে একটু সাবধানে থাকবেন। আর ফেক হলেই যে তার ইমেলটা নেওয়া যাবে না এমন কিছু না আসলে। আপনি ইমেলটা তাকে করলেন, আপনি তাকে আপনার অফারটা প্রমোট করলেন, বাট যদি সে বাংলাদেশের বা অন্য কোনো কান্ট্রির হয়, সে তো অফারে ক্লিক করতে পারবে না। দেখেন ইনি একজন, এখন এই যে মেইন আরেকটা বিষয় আমি বলবো, এই যে আই হ্যাভ এত গিফট কার্ড, ওকে অ্যাকাউন্ট বিলো কন্ট্যাক্ট ইনবক্স, সরি এখানে হয়নি, আসলে এখানে হবে না। আমি কালকে একটা পোস্ট আপনাদের জন্য সেভ করে রাখছিলাম। ওকে, আমি আসলে সেটা দেখাবো। সেভ পোস্ট কোথায় পাবো? আমি এখানে পাবো। ওকে ফাইন, ফর লেটার, ফর লেটার এই ছেলেটা দেখেন, সে একটা পোস্ট করছিল। হুম, সে বলছিল, হে আই এম ডেভিড, থাউজেন্ড অফ পিপল গেট এ ফ্রি গিফট কার্ড, ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস বিলো। আমাদের মতো সে লিখছে। দেন দেখেন এখানে হিউজ পরিমাণ একটা পিপল তাদের ইমেল অ্যাড্রেস গুলো এখানে দিয়েছে। আপনারা যেটা করবেন, এরাও কিন্তু সবাই গিফট কার্ড পছন্দ করবে, এখান থেকে কিন্তু আপনি হান্ড্রেড হান্ড্রেড আপনি অফারগুলো পাবেন। আপনি এগুলো কপি করবেন। দেখেন আমি এগুলো কালকে কপি করছি, করার পরে দেখেন আমার এই পরিমাণ, এই এতগুলো ইমেল, ওই ওই পোস্টটা থেকে আমি এতগুলো ইমেল পাইছি। তারপর আরো দেখেন অন্য পোস্ট থেকে আমি এই যে এতগুলো ইমেল পাইছি, এগুলো কালকের ব্যাপার, একদিনেই। একদিনে আপনি 50-60টা করে যদি ইমেল কালেক্ট করতে পারেন, বাদ দেন 50-60টা, আপনি যদি একদিনে 20টা করে ইমেল কালেক্ট করতে পারেন, তারপরে কিন্তু আপনার মাসে 600-র বেশি, কিন্তু 600 কি 6000-এর বেশি ইমেল আসতেছে। তো ভাবেন, এভাবেই কিন্তু আপনার গ্রোথটা হবে, এভাবেই আপনি ভালো কিছু করবেন। দেখা গেল আপনি 1 বছর পরে আপনার হিউজ পরিমাণ একটা ইমেলের মানে ইয়া থাকলো, তখন আমরা আপনাদেরকে যে কোনো অফার দিলে, শুধু আপনি এই 6000 মানুষকে দিলেই ওখান থেকে আপনি দিনে এমনি 500-700 লিড পেয়ে যাবেন। So, এটা গেল একটা বিষয়। আপনি এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, এই যে অন্যান্য মানুষের কমেন্ট গুলোতে আসবেন, এই যে গ্রুপে আসার পর শুধু এই পোস্টটা না, অন্যান্য পোস্টে যাবেন, যাওয়ার পরে এই যে এগুলো এগুলো কপি করে নিবেন, এই ইমেল অ্যাড্রেস গুলো কপি করে নিবেন। শুধু কপি করে নিলেই হবে না, এখানে অনেকজন আবার শয়তান আছে, অনেকজনই শয়তান আছে যারা ভুল ভুল জিমেল গুলো দিয়ে থাকে, সেগুলো আপনি চেক করবেন। চেক করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ফ্রি ইমেল ভ্যালিডেশন। এটাতে ক্লিক করবেন। আপনার এই যে ফ্রি ইমেল ভেরিফায়ার, এটাতে লেখার পর একটু নিচে আসবেন, যে ইমেলটা আমি চেক করতে চাই, এই ইমেলটা আমি চেক করবো এখন। দেখেন আপনাদের মোবাইল যারা আছে তাদের কিন্তু একটু ঝামেলা, কারণ কি এক একটা ইমেল একবার একবার করে, একটা ইমেল একবার একবার করে আপনি এখানে চেক করতে পারবেন, একবারে অনেক ইমেল চেক করতে পারবেন না। কিন্তু আমার ল্যাপটপ কম্পিউটারের জন্য সিস্টেমটা ভালো আছে। ও আচ্ছা, এই সাইট থেকে হবে না, এই সাইটে প্রতিদিন আবার আপনি
লিমিটের উপর মানে 5-7টা করে ইমেল চেক করতে পারবেন, তারপর করবেন না, তাহলে আপনার কি দরকার ভাই আমার? এটা আমি আউট করে দিলাম। আমি লাইভে একটা খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আচ্ছা আমি এইটা দিয়ে দেখবো, দেখি এটা দিয়ে হয় কি হয় না। ভেরিফাই ইমেল, আচ্ছা আমি এখান থেকে একটু ট্রাই করি, এটা যদি হয় তাহলে আপনাদের জন্য সুবিধা আছে। হ্যাঁ, তো আমি একটু চেক করব। একটু ওয়েট করেন, মানে এটা আসলে আমি আগে দেখি নাই তো, তো একটু সময় লাগতেছে। ফাইলটা আপলোড হচ্ছে, তারপর আমি দেখতেছি যদি এটা হয় তাহলে আপনাদের কিন্তু একটা ঝামেলা কমে যাবে। হ্যাঁ, আপনারা দেখা যাচ্ছে যে প্রতিদিন মাত্র একটা ইমেল এখানে ভ্যালিড করতে পারবেন। আপনি কিন্তু অনেকগুলো ইমেল এখানে ভ্যালিড করে দেখতে পারবেন না। সো সেক্ষেত্রে যদি আপলোড করা যায়, আপলোড ফাইলটা পুরো আপনি একসাথে অনেকগুলো ফাইল মানে ফাইলগুলো ভ্যালিড করতে পারবেন। আর আমি তার আগে কিছু, আচ্ছা আমি আরেকটা কাজ করি, এখান থেকে এই ইমেলটা আবার কপি করে এখানে আগে এক সিঙ্গেল একটা ইমেল ভ্যালিড করে দিই। Okay? যে ইমেলটা আমি দিয়েছিলাম সেই ইমেলটা ভ্যালিড আছে, এই যে ভ্যালিড 1। হ্যাঁ, so একটা ইমেলে দিয়েছিলাম ওইটাই ভ্যালিড ছিল, তার মানে কি ওই ছেলেটা, এখানে ব্যাক টু ফর্মে যাই, তার মানে ওই ছেলেটা, যে ছেলেটা আমাদেরকে ইমেলটা দিয়েছিল এইখানে, সে রিয়েল একটা ইমেল দিয়েছে। So এছাড়াও কিন্তু আপনি আরো অনেক ধরনের আহ, মানে ইমেল ভেরিফাই করার জন্য, ভ্যালিডেশনের জন্য পাবেন, আমি আপনার দেখাচ্ছি কিভাবে পাবেন। চেকার, ফ্রি ইমেল ভ্যালিডেশন চেকার লিখে সার্চ, আচ্ছা এটাতে যাওয়াই যাবে না, তারপর গেছে। আচ্ছা যাই হোক, আমি এখানে ইমেলটা আবার বসাবো। এটা ইমেল তো আমরা চেক করলাম, এখন এই ইমেলটা আমরা চেক করবো। ওকে, দেন এখানে আমি এসে ইমেলটা সাবমিট করে দিয়ে তারপর ভ্যালিডে ক্লিক করলাম। আচ্ছা এখানে আমাকে সিকিউরিটি টাস্ক দিয়েছে, আমি মানুষ না অন্য কিছু, এটা চেক করার জন্য আমি এটা আসলে করে দিচ্ছি এখনই। ওকে ফাইন, এখন আমরা, ও নো, মোটরসাইকেল, আচ্ছা ফাইন, ওকে হয়ে গেছে। এখন আমরা ভ্যালিডে ক্লিক করার পরে দেখেন কি লিখেছে, ক্লাসিফিকেশন ডেলিভারেবল, ভ্যালিড ইউর ইমেল, আচ্ছা এটা ইমেল ভ্যালিড আছে। ওকে, আচ্ছা এখানে ইমেলের বেশ কিছু দিছে, তো আপনাকে এত দূর আসতে হবে না, আপনাকে এত দূর আসতে হবে না, এখানে অনেক কিছু দেওয়া আছে। আসলে আপনাকে এখানে এত দূর আসতে হবে না, আপনি জাস্ট এখানে দেখবেন ভ্যালিড ইমেল, তার মানে এই ইমেলটা ভ্যালিড আছে, কোনো সমস্যা নেই। এরকম আমি তো শুধু একটা দেখালাম, আপনারা নেট থেকে অনেকগুলো পাবেন, অনেকগুলো ওয়েবসাইট আছে। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো একটা ওয়েবসাইট আপনি ইউজ করবেন। এখন আমি তো, আমার যেহেতু লাগে না, আমার অলরেডি একটা সফটওয়্যার আছে, সো আমি এই জন্য বেশি ঘাটাঘাটি করি না এই বিষয়ে। আপনি একটু ঘাটাঘাটি করে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো একটা সিলেক্ট করে সেটা কি করবেন, এই যে এইখানে এসে স্টার বা বুক মার্কে সিলেক্ট করবেন। যাদের মোবাইল আছে তারা দেখবেন এইখানে ক্লিক করার পরে পেজটার জন্য একটা বুক মার্ক লেখা আছে, সেভ টু বুক মার্ক, সেখানে বুক মার্কে ক্লিক করবেন। ওকে, সো এবার দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড ইমেল, কিছুক্ষণ আগে তো দেখালাম, প্রায় 24 মিনিট ধরে আবল তাবল করলাম, কি কি এখন শিখাইলাম আমি জানি না। তো যাই হোক, আশা করি শিখছেন, আবল তাবলই শিখছেন। তো এখানে দেখেন অরিজিনাল গুলা কিভাবে কালেক্ট করতে হয় এটা আমি এখানে শিখাইছি, বাট এখন আমি শিখাবো কিভাবে আনলিমিটেড আপনি কালেক্ট করবেন। তো এখানে কিছু লেখার ফর্ম আছে, যে ফর্মটা আমি আরেকটা পেজের মধ্যে লিখে রাখছি, দেখেন। হুম,
এই তো এই ফর্মটা আমি মনে করেন নিব। আপনাদের যদি লাগে এই ফর্মগুলো কিভাবে দেওয়া যায়, আচ্ছা আপনাদের যদি এই ফর্মগুলো লাগে আপনারা গ্রুপে অ্যাডমিন স্যারদের বলে দিবেন। ওকে, অ্যাডমিন স্যারদের বলে দিবেন, আমরা তাদেরকে এই ফর্মটা দিয়ে দিব। এগুলো তো আর এটা তো ফাইল, এটা তো এইভাবে দেওয়া যাবে না, আমরা এইভাবে কপি করে আপনাদেরকে দিয়ে দিব। এটাও কপি করে দিব। তারপরে এই যে আমি এটা এখানে যে লিখছিলাম এই যে ফেসবুক মানে তারপরে কোথায় কি লিখতে হবে সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আপনাদের যদি লাগে আপনারা স্যারদের সাথে কন্ট্যাক্ট করেন, এটা আপনাদের সুবিধার্থে। ওকে, সো আমি আবার যাব, দেখেন এখান থেকে আমি এই জিনিসটা কপি করে নিব। কেন, এটা লিখতেও পারবেন কিন্তু আপনি, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা না, আমি এইটা কপি করলাম। আমার আসলে মাউসের প্রবলেম, A4 টেকের মাউস 1 মাসে চললো না। নো প্রবলেম, আমি এখন এটা আসে এখানে সার্চ করলাম। সার্চে দেখেন এখানে আমি কি কি লিখেছি। প্রথমে সাইটটা কেটে দিব। দেখেন us.google.com। ওকে, ডট পাবলিক, আমি কার কাছ থেকে লিঙ্কগুলো নিব, ইউএস এর পাবলিকের কাছ থেকে। ডট পাবলিক, পাবলিকের শর্ট ফর্ম, স্ল্যাশ দিতে হবে। যারা হয়তো বা ট্রাফিকের কাজগুলো করে থাকেন তারা হয়তো বা জানেন যে এই স্ল্যাশগুলো কেন দেওয়া হয়, মানে আপনাদের বললেও আপনারা সহজে বুঝবেন না। ওকে, এই যে উপরে দেখেন ডাবল কমা দেওয়ার পরে gmail.com, মানে আমরা যেহেতু খালি জিমেলটা চাচ্ছি, তারপরে এখন কাজ চাচ্ছি ইউএসএ, স্টুডেন্ট ইউএসএ দিয়ে এগুলো সার্চ দিবেন। আপনাদের যদি এটা তো ইমেলে শুধু দেখালাম, আচ্ছা আমি আগে ইমেলটা দেখাই, তারপর ধীরে ধীরে, যেহেতু আজকে আমি ক্লাসটা দেরিতেই নিব, মানে লং টাইম ধরেই নিব, সেই কারণে আমি ক্লাসটা অলরেডি দেখেন। আচ্ছা এটা দিলে সার্চ দিলে আসবে না। ওকে ফাইন, আমরা এটাই দিলাম। দেওয়ার পর আমরা এইটুকু কেটে নিব, পুরোটাই কেটে নিব। পাবলিক এটা দিয়ে এখন সার্চ দিয়ে দেখি, এখন আসছে দেখেন অনেকগুলো না আসছে 88 সেকেন্ডে। সো আমি এইটা পেজটা আপনাদের আসলো, আমি জানি না আপনাদের মোবাইলের কার কেমন। যদি মোবাইলে এরকম না অপশন পান তাহলে মোবাইলটা মানে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ডেস্কটপ মুড করে নেবেন। ওকে, আচ্ছা ওয়েট, ডেস্কটপ মুড করে নেওয়ার পর এই যে এখানে দেখেন সেটিং অপশন আছে, এখানে আসার পর সার্চ সেটিং এ যাবেন। যাওয়ার পরে দেখবেন আপনার এই পয়েন্টটা এইখানে থাকবে, হয়তো বা 10-এ থাকবে, 20-এ থাকবে। আমি এটা কালকে 100 করে দিয়েছিলাম। দেন নিচে আসবেন একদম স্ক্রল ডাউন করে রিজিওন সেটিং এ আসার পর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, কোন কান্ট্রি থেকে আপনি অফারটা প্রমোট করতেছেন, মানে জিমেল গুলো কালেক্ট করবেন। এই যে ইউনাইটেড স্টেট আমার অলরেডি দেওয়া আছে। দেন এখানে আপনি সেভ করে দিবেন। ওকে, এখানে হয়তো বা আপনার এটা ক্যাপচা চাইতে পারে, হ্যাঁ চাবে, আপনি ক্যাপচা গুলো দিয়ে দিবেন। দেন আপনি কিন্তু করে হয়ে গেল। এখন কি হবে, ওইটা করার পরে আপনার এখানে হয়তো বা এই যে 10-12টা পেজ আসতো, বাট এখন পুরো অল পেজ আসছে। ওকে, এখন আপনি যেটা কি করবেন, এখানে কন্ট্রোল অল। আমার এখানে কিন্তু কন্ট্রোল অল আছে, আপনার ওখানে কিন্তু কন্ট্রোল অল নাই। আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা এখানে ক্লিক করে ধরে একদম লাস্ট পেজ পর্যন্ত আসবেন। ওকে, আসে এখন ছেড়ে দিলেন। দেন এটা এখন আপনি কপি করে রাখবেন, একদম কপি করে। যে আপনার প্রত্যেক জনের কিন্তু ক্রোম ব্রাউজারে বা যে কোনো ভালো ভালো ব্রাউজারে এই যে এই নিউ ট্যাব অপশনটা আছে, এইটা আপনারা ইউজ করতে পারেন না। এই যে ক্লিক করার পরে একটা নতুন ট্যাব আসলো, পরে আমি চাইলে আগের ট্যাবে যাইতে পারলাম, এই যে আগের ট্যাবে যাইতে পারলাম। এগুলো আপনারা শিখবেন। তো এখানে আসি আপনাকে একটা ইমেল এক্সট্রাক্টর নামাইতে হবে। ইমেল এক্সট্রাক্টর কি, আপনি এখানে এতগুলো কপি করলেন, এখানে কোনটা কোনটা ইমেল আপনি কি জানেন? এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, এগুলোকে আপনাকে এক্সট্রাক্ট করে দিবে, তার আলাদা করে দিবে। তো এর জন্য আমার কাছে একটা খুব সুন্দর একটা ইয়া আছে, ওয়েবসাইট আছে। আপনারা হয়তো বা অনেকগুলো ওয়েবসাইটে পাবেন এক্সট্রাক্টর করার জন্য, বাট ওগুলো অনেকগুলো ফাংশন থাকে, বাট এইটা হচ্ছে সবচেয়ে সহজ। আপনি সিম্পলি লিখবেন ইমেল এক্সট্রাক্টর লাইট 1.4। এর কিন্তু অনেকগুলো ভার্সন আছে, আপনি 1.4 ভার্সনটাই নেবেন। ওকে, এই যে অনেকগুলো অপশন আছে, আপনাকে কোনোটাই করতে হবে না, আমি দেখাবো আপনাদেরকে। এই যে এখানে ক্লিক করে যেগুলো কপি করলেন অল এখানে পেস্ট করে দিলেন, অল পেস্ট। তারপর এই যে কমার জায়গায় নিউ লাইন লিখবেন, তাহলে হবে কি একটা ইমেলের নিচে আরেকটা ইমেল আসবে। দরকার আপনি এক্সট্রাক্টরে ক্লিক করলেন, দেখেন ওই পেজগুলোতে যত ইমেল ছিল, ইমেল অ্যাড্রেস ছিল, সব ইমেল অ্যাড্রেস এখানে চলে আসছে। আমি এখন এগুলো সব কপি করে নিলাম। নেয়ার পরে এটা আমি
এখন আপনাদের মোবাইলে যেটা প্রবলেম হবে, এটা আমি অনেস্টলি বলতেছি, এখানে 97টা ইমেল কালেক্ট করতে পারছি আমি, দেখেন কয়েক সেকেন্ডে। সো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার মোবাইলের জন্য খুবই সমস্যা, খুবই সমস্যা। আপনাদেরকে একটা একটা করে ইমেল ভেরিফাই করতে হবে, ওই যে ওয়েবসাইটটা দেখাইলাম আমি, ইমেল ভেরিফায়ার, এরকম ওয়েবসাইট থেকে। হ্যাঁ, সো আপনারা যেটা করবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে আপনাদের মোবাইলের জন্য কোনো ভার্সন আছে কিনা, সফটওয়্যার থাকতে পারে, এই যে ইমেল ভেরিফায়ার মোবাইলের এপিকের কোনো ভার্সন আছে নাকি। আপনি প্লে স্টোরে সার্চ দিতে পারেন ইমেল ভেরিফায়ার, লিখে সার্চ দিবেন, ওখানে হলে হয় কি আপনি একসাথে অনেকগুলো ইমেল ভেরিফাই করতে পারবেন। আমি এখানে একটা নতুন একটা টেক্সট বার নিব, যে ইমেলগুলো আমি কালেক্ট করছি এখানে আমি রাখবো নিউ ইমেল, জিমেল। ও, একটা জিনিস সরি বুঝাইতে ভুলে গেছি, এইটাতে আপনি তো ইমেল কালেক্ট করলেন, আপনি তো ইমেল ছাড়া আরো অনেক কিছু কালেক্ট করতে পারেন, তাই না? তো তখন আপনি কি লিখবেন, ইমেল গেল আপনার, জিমেলটা গেল, আপনি yahoo.com, আপনি মনে করেন ইয়াহুর যে জিমেল গুলো আছে, মেল গুলো আছে, সেগুলো আপনি নিতে পারবেন। এখন আপনি এখানে কপি করবেন, কপি করে আমি একটু দেখাবো যে ইমেল স্ট্রাকচার থেকে আলাদা করা যায় কি না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই যাবে। এই যে এখানে কমাও রাখতে পারেন, আপনি নিউ লাইন করে রাখবেন সবসময়। দেখেন এই যত ইয়াহু ইমেল গুলো আছে সবগুলো দেখেন প্রায় কতটা পাইছি, 78টার মতো, এগুলো আপনি পেয়ে গেলেন। কিন্তু এগুলোর সমস্যা কি জানেন, এখানে কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এই যে ইমেল গুলো পাইলেন, এই ইমেল গুলোতে আপনি অফার প্রমোট করলে আপনি সঠিকভাবে, সরি আসলে প্রবলেম হয়ে গেছে, ইয়াহু গুলো আসছে এখানে। ওকে, সমস্যা নেই, আমি ইয়াহু গুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ইয়াহু জিমেল নো প্রবলেম, সবই তো মেইলে। সো আমি এখানে ইয়াহু মেইল গুলা বসায় দিলাম। কি ব্যাপার, সমস্যা কি? ওকে, বসায় দিলাম, দেওয়ার পরে আমি সেভ করে রাখলাম। ওকে, এখন আমি চেক করব। আপনি যখন এই অফার, এই জিমেল গুলো, এগুলো কিন্তু আপনি এখান থেকে ভ্যালিড গুলো নিবেন, ভ্যালিড গুলোতে আপনি অফারটা প্রমোট করাইলেন, বাট ওরা তো আপনার এই অফারটা নাও প্রমোট হইতে পারে, প্রমোট নাও করাইতে পারে, না সাবমিট করাইতে পারে, কারণ তারা আহ, ইয়া না, মানে আপনার অফারটার জন্য রাজি না। বাট আপনি যেটা, আমি প্রথমে যেটা দেখাইছি, ফেসবুক থেকে আপনি যেভাবে নিয়েছেন, তারা কিন্তু অবশ্যই আপনার অফারটা সাবমিট করবে, কারণ সাবমিট করবে দেখি তারা ইমেল গুলো দিয়েছে। সো ওখান থেকে আপনার সম্ভাবনাটা বেশি, আর এখান থেকে খুবই কম। এখানে আপনার যদি মনে করেন 2, 3, 5, 7 হাজার ইমেলের একটা কালেকশন থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই দেখা যাবে যে এখান থেকে কিছু লিড পেতে পারেন। সো এখান থেকেও যে কাজ হবে না এমনটা না, এখান থেকে অনেক সময় ভাগ্য ভালো থাকলে ভালো ভালো কিছু হয়ে যায়। আচ্ছা, আমি কোনটা, এই যে নিউ জিমেলটা, এটা আমি এখন চেক করব। ওকে, আমার কয়টা জিমেল ভ্যালিড, কয়টা জিমেল ভ্যালিড না। এখানে দেখেন আমি একসঙ্গে 78টা জিমেলেই, কয়টা জিমেল আমি দেখাচ্ছি পরে, এখনো 20টা বাকি আছে। এখান থেকে আমি অনেকগুলো জিমেল একসাথে চেকিং করতে পারবো, একটু সময় লাগবে। ওকে, 20টা ইমেল চেক হয়েছে, 20টা ইমেল চেক হয়েছে একসাথেই, তার মধ্যে 19টা ঠিক আছে। এই যে এইখানে সবকিছু আমার দেয়া, 19টা ওকে আছে, একটা খারাপ। সো এই যে 19টা আমার ঠিক হইলো, এই 19টাকে আমি কি করবো, এখন এক্সপোর্ট করব, মানে ওই যে একটা আছে ওইটা বাদ দিয়ে। সেখানে আমি নিউ ভ্যালাইট জিমেল, এটা মনে হয় একটা আমি এক্সেল শিট করে ফেলছি। ওকে, এক্সেল শিটে আমি এটা রাখছি, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এই 20টা আমি, 19টা আমি মেবি, 20টা কেন, ও আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেসের নাম দিয়েছে। এই 19টা আমি, দেখেন, ইমেল পেলাম। এখন আমি এটা কি করব সেটা আমি এখন বলবো। আপনাকে যেতে হবে আপনার আচ্ছা, এগুলো আমি সব এখন কেটে দেই, ওকে, যেহেতু এগুলো লাগতেছে না আমার। So, আমি যাব জিমেইলেই যাব, আপনি
আচ্ছা যাই হোক, এটা আমি জিমেল দিয়ে কাজ করি না, আমি এটা দিয়ে কাজ করি। So, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, একটা জিনিস দেখাই আমি। কই গেল। ওকে ফাইন। এই যে আমি এটা কিন্তু এরকম আমরা একটা লিঙ্ক আপনাদেরকে দিব, এরকম কিন্তু একটা লিঙ্ক আমরা দিব। এই লিঙ্কে যে সমান সমান চিহ্নটা আছে না, এরপরে আপনি আপনার নাম লিখে দিবেন। যেমন আমার নাম ইমন, বা আমার নাম ফয়সাল, এরকম কিছু নাম দিলে হবে কি, তখন আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের কোম্পানির যে অ্যাকাউন্ট আছে, আমরা বুঝতে পারবো যে এই অফারটা কে প্রমোট করাইছে, আজকে ফয়সাল কতটা লিড পাচ্ছে, তো এগুলো আমরা বুঝতে পারবো। আপনারা এই কাজটা করবেন, সেগুলো আমরা পরবর্তীতে কিভাবে ল্যান্ডিং পেজ বানানো লাগে সেই সময় আমরা বোঝাবো। এটা আমি এই অফারটা আমি নিলাম, দেখেন। আমি এখন এখান থেকে একজনকে কম্পোজ করলাম, ওয়েট, দেখেন আমি যদি এইভাবে তাকে মনে করেন এইটা আমার একজন বায়ার, তাকে যদি সরাসরি এই লিঙ্কটা প্রথমেই যদি আমি দিয়ে দেই, তাহলে দেখেন কি হয়। আমি আমার আমার এই অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়েছি আপনাদের দেখানোর জন্য, কারণ যে জিনিসটা শিখাবো এটা আগে আপনাদের দেখাইতে হবে। দেখেন এই যে আপনারা হয়তো বা অনেকজনের লক্ষ্যই করেন নাই যে আপনাদের এই যে অপশনগুলো আছে, এখানে দেখবেন অনেকগুলো বক্স আছে, ইনবক্স, স্টারেড, সেট, ড্রাফট, এই যে মোর ক্লিক করলে এখানে দেখেন একটা বক্স আছে, নাম হচ্ছে স্প্যাম। স্প্যাম, আপনার স্প্যামটা সম্পর্কে অনেকজনই জানেন না। এই যে স্প্যাম, স্প্যামে আমার 5টা দেখেন মেসেজ আসছে। ওকে, সো এই যে স্প্যাম যে ফোল্ডারটা, আপনি যদি সরাসরি কাউকে লিঙ্ক দিয়ে থাকেন, তাহলে ওই লিঙ্কটা স্প্যামে আসবে। বুঝলাম না, আমি যে লিঙ্কটা দিলাম সেটা স্প্যামে আসার কথা, মেবি এখন ওই লিঙ্কটা আসে নাই। ওকে, দেখেন এখানেও কিন্তু সরাসরি আসে নাই। স্প্যামই যার কথা ছিল, হয়তো বা কোনো প্রবলেম আছে, আমি একটু চেক করে দেখি। এই বক্সগুলো একদম ছোট করে দিয়েছে তারা। আচ্ছা যাই হোক, এখানে আসে নাই যে কোনো কারণে, হয়তো বা নেট স্লো বা যে কোনো একটা কারণে আসে নাই আসলে। ওরা সরাসরি আপনি যখন বিদেশে ওদেরকে মেসেজ করবেন, সরাসরি কিন্তু এই পেজটাতে ওদেরকে মেসেজটা করতে হবে, তাহলে ওরা আপনাকে রিপ্লাই দিবে। আপনি যদি এই লিঙ্কটা এইখানে না দিয়ে, এই লিঙ্কটা আপনি যখন সরাসরি লিঙ্কটা দিবেন, তখন কিন্তু দেখা যাবে কি, আমি আপনাকে দেখাচ্ছি, এই ইন যে স্প্যাম ফোল্ডারটা দেখাইলাম, স্প্যাম ফোল্ডারের মধ্যে আসবে। এই স্প্যাম ফোল্ডারের মধ্যে এখানে যে সমস্ত ওই সমস্ত মেসেজগুলো আসে যেগুলো স্প্যাম, মানে একটু সন্দেহজনক। তো যেগুলো সন্দেহজনক ওরা কখনোই ওই স্প্যাম ফোল্ডার থেকে কোনো লিঙ্কে ক্লিক করে না, এতে করে ওদের অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। সো এখন আপনি কি করবেন, কিভাবে সরাসরি লিঙ্কটা ওদের এখানে আনবেন, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখাই, এই যে এনার সাথে আমি কালকে রাতে কথা বলেছিলাম গিফট কার্ডের বিষয়ে, হ্যাঁ। সো ইনি আমাকে লিঙ্ক দেওয়ার পরে আমি প্রথমে তাকে কি করেছি জানেন, আগে একটা মেসেজ দিছি, আর ইউ ইন্টারেস্ট, মানে আমি এখানে যেহেতু তার সাথে আমি ফেসবুকে কথা বলে আসছি, ওই জন্য আমি এখানে শুধু আর ইউ ইন্টারেস্ট লিখছিলাম, কজ সে জানে আমি যে গিফট কার্ডের বিষয়ে কথা বলতেছি। তো তারপরে সে লিখেছে ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম। দেন আমি তাকে আমি লিখেছি আর ইউ ফ্রম ইউএসএ, সে লিখেছে কি লিখেছে, যাই হোক, সে হয়তো রিপ্লাইটা করে নাই। আমি তাকে এখানে লিখেছি ওকে ফর গোয়িং টু দ্য পেজ ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে সে লিঙ্কে যাবে, যেহেতু আমি আমেরিকান নাই, আমাকে এই পেজে ঢুকতে দিবে না। সো এই যে এখানে আমি লিঙ্কটা তাকে দিয়েছি, ক্লিক হেয়ারের পিছনে লিঙ্কটা দিয়েছি এই বাটনের নিচে। এটাও কিভাবে দিতে হয় আমি পুরো শিখাবো। ওকে, বাট এটা তো হলো একজনের ক্ষেত্রে, একজনকে আপনি মেসেজ করলেন, সে আপনাকে রিপ্লাই দিল, আপনি তাকে লিঙ্কটা পাঠিয়ে দিলেন। বাট আপনি যখন
1000 মানুষকে একদিনে অফারটা প্রমোট করাবেন, তারা 1000 জনকে আপনি মনে করেন একসাথে বা 8-10 বারে আপনি তাদেরকে মেসেজটা করতে পারবেন, কিন্তু রিপ্লাই কি দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আমরা কি করব? অটো রিপ্লাই সেট করব, যেটাকে জিমেলের ভাষায় বলা হয়, আমি দেখাবো। সেটিং, যে জিমেলে যা সেটিং, সি অল সেটিং এ বা এখানেও সেটিং বাটনে যা এই পেজটা আপনারা একটু দেখেন। জেনারেলের একদম নিচে আসবেন, আসার পর একটা পেজ আছে যেটার নাম হচ্ছে অটো রিপ্লাই। এই যে অটো রিপ্লাইটা আপনাকে সেট করতে হবে। তাহলে কি হবে? ওরা যখনই আপনাকে রিপ্লাই দিবে ইয়েস, আপনি প্রশ্ন করবেন যে আমার কাছে একটা অফার আছে, এভাবে 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 করলে অফারটা পাবেন আপনি। আপনি যদি চান অফারটা প্রমোট করবেন, যদি চান আপনি অফারটা প্রমোট করেন, তাহলে আপনি ইয়েস বা নো লিখেন। ওরা কিন্তু নো লিখলেও অফারটা মানে লিঙ্কটা যাবে, ইয়েস লিখলেও লিঙ্কটা যাবে। ওকে, সো এই যে আমি এটার অটো রিপ্লাই একটা লিখে রাখছিলাম। সো আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে শিখাবো, বাট তার আগে আমি দেখাবো কিভাবে আপনি সবাইকে, যে আমি ইমেলগুলো কালেক্ট করলাম, হ্যাঁ, ইয়াহু ইমেলগুলো কালেক্ট করলাম, আমি জানি না এখান থেকে ইয়াহু গুলো যাবে নাকি, আমি ইয়াহু গুলো না দিয়ে আমার কাছে অন্য কিছু ইমেল আছে, সাপোজ, আচ্ছা এটা নেপালের ইমেল, আমার কাজে লাগবে না, আমি এখান থেকে এই এই 3টে ইমেল মনে করেন আমি দিলাম। আপনি কি করবেন? একসাথে আপনি চাইলে কিন্তু 50-60 জনও মেইল করতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা 50-60 জন করবেন না, একসাথে আপনি খুব জোর 10টা থেকে 12টা করে মানুষকে একসাথে রিপ্লাই করবেন। 2 এর মধ্যে আসি, এই যে ক্লিক করলেন, ওখান থেকে 3-4টা জিমেল কপি করে এখানে ডাইরেক্ট আসি পেস্ট করলেই হয়ে যাবে। দেখেন, তারপরে আপনি সাবজেক্টে আসবেন। সাবজেক্ট আপনি কি রাখবেন জানেন? একটা অফার আপনি সিলেক্ট করবেন। আমরা যে অফারটা আপনাকে দিব, মনে করেন আমরা এই অফারটা আপনাকে দিয়েছি, ওয়েট করেন, এত পেজ হয়ে গেছে, আচ্ছা যাই হোক। আচ্ছা দেখেন, আমরা এরকম করে আপনাকে লিখে দেবো। এই যে প্রথমটা হচ্ছে কিন্তু আপনার সাবজেক্ট, এই যে লেখা, দিস ইজ দ্য বেস্ট অফার এভার ইউ সিন, আই হ্যাভ ওয়ান্ডারফুল অফার। এগুলো আপনি কোথায় পাবেন? আপনি যদি নাও লিখতে পারেন, এই যে আমার কাছে কিন্তু আছে, আমি প্রথমে আপনাদেরকে বলেছি, আপনি আপনাদের অ্যাডমিন স্যারদের সাথে কথা বলে এগুলো পাইতে পারেন। এই যে এখানে দেখবেন প্রথমেই আছে সেন্ড মেইল, অর্থাৎ মেইলের জন্য এই পোস্টগুলো আছে। আর মেইল কিটা ভ্যাকেশন, ও আচ্ছা, আমরা যে অটো রিপ্লাইটা করতেছি এটার নাম হচ্ছে মেইল ভ্যাকেশন। এই মেইল ভ্যাকেশনে আপনি কি কি লিখবেন এটা আমি এখানে লিখে দিয়েছি। সো এটা আমি পরে দেখাবো, আগে আমি মেইল সেন্ডটা দেখাচ্ছি। আমি এটা কপি করে নিলাম। আমি জানি না আপনারা কতটা বুঝতেছেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি, বাট আপনারা কেউ টেনে দেখবেন না ভাই, তাহলে আপনি কেউ বুঝতে পারবেন না। এখানে আমি ওটা পেস্ট করে দিলাম। এখানে এই যে মেহরাবটা তুলে দিতে হবে, দেওয়ার পর আপনাকে এইখানে যাইতে হবে, এই যে এইখানে আমার নিক নেমটা আমাকে কপি করতে হবে। আই অ্যাম ক্রেজি বয়েজ। এখানে দেখেন আপনার যে ক্রেজি বয়েজটা লিখলেন, এটা কিন্তু ফন্টটা বড় হয়ে গেছে। এই ফন্টটা আপনাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবেন? কাট করে নেন, তারপর যে কোনো একটা পেজে আসেন, আপনি আপনার যে কোনো জায়গায় শুধু ওটা লিখবেন। এই যে ক্রেজি বয়েজটা লেখার পর এটা আবার কপি করবেন, করার পরে দেখেন এখন আমি ক্রেজি বয়েজটা এখানে দিলে বেশি বড় হচ্ছে না। ওকে, এরপর যদি বড় হয় কিছু করার নাই, থাক ওখানে বেশি। এই সাবজেক্টটা আপনাকে কি লিখতে হবে? সাবজেক্টটা আপনাকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনি যদি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সাবজেক্ট লেখেন, তাহলে কিন্তু ওই যখন ওরা রিপ্লাই মারবে, হুম যখন ওরা রিপ্লাই মারবে তখন কিন্তু অটো রিপ্লাই হবে না। কারণ ওই অটো রিপ্লাই কাজ কিভাবে করবে? আপনার সাবজেক্টটা দেখে দেখে অটো রিপ্লাইটা করবে, সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এখন আমি যতই বলি আপনারা বুঝবেন না। দেখেন এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টে একটু কাটা যাবে না, হুবহু কপি করতে হবে। আমি এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে ফাইন, কাজ কমপ্লিট। এখন এই যে আমার $500 কাজ, তো এখানে লেখা আছে 1000 অফ পিপল, এটা আমাকে তুলতে হবে। এই অংশটা তুলে দিতে হবে। এটা একটু মানে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে দিবেন। আমি যেমন ফেসবুকে এডিট করেছিলাম, ফেসবুক গ্রুপে, ঠিক সেভাবে এখানে এডিট করে দিবেন। এখানে যেহেতু $500
এখানে 500 লিখবেন। আচ্ছা, এখানে আমি দেখেন ওনাকে কি বলেছি, এই তিনজনকে আমি কি বলবো, হাই আই এম ক্রেজি বয়েজ, গেট এ ফ্রি 500 গিফট কার্ড, ইফ ইউ উড লাইক টু পার্টিসিপেট ইন দিস অফার ক্যান আই সেন্ড ইউ দ্য লিঙ্ক। এখন আপনি এখানে লিখবেন টেল ইয়েস অর নো, মানে তারা আপনাকে ইয়েস অর নো রিপ্লাই দিবে। দেওয়ার পরে দেখেন যে থ্যাঙ্কস লেখার পর আপনি এই অফারটা সাবমিট করে দিলেন, সরি অফারটা সেন্ড করে দিলেন। তার মানে এই তিনজনের কাছে গেল। আপনি এখন এই যে এখানে যাবেন, সেটিং এ যাওয়ার পরে আমার এখানে সি অল সেটিং এ আছে। আপনাদের মোবাইলে হয়তো অন্য কোনো সফটওয়্যার থাকতে পারে, অন্য কোনো ভার্সন থাকতে পারে। আপনি সিম্পলি সেটিং এ আসবেন, এই যে জেনারেল ফাইলে আসার পর এখানে এরকম দেখেন ইন্টারফেস থাকবে। আপনি নিচে আসবেন, একদম নিচে, একদম নিচে আসার পরে দেখেন আউট অফ অফিস অটো রিপ্লাই, এখানে কিন্তু আগে অফ থাকবে আপনাদের এখানে আপনি অন করে নেবেন। নেওয়ার পর এটা আপনি যে কোনো ডেট হইতে পারে, এখানে আপনি অপশনাল দিয়ে দিবেন, কারণ এটা কখনো শেষ হবে না। এই সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট যেটা আমি দিয়েছিলাম, এই সাবজেক্টটা হুবহু এসে এখানে কপি করতে হবে। তখন কি হবে জানেন, এই সাবজেক্টের যারাই আপনাকে রিপ্লাই দিবে, কারণ আপনি তো অন্যান্য অনেক সাবজেক্টের মানুষকে মেসেজ দিতেই পারেন, তাদের কাছে তো আর এরা লিঙ্কটা পাঠাবে না। ওই জন্য এই সাবজেক্টে যারা রিপ্লাই দিবে, এই সাবজেক্ট রেখে রেখে যাদেরকে আপনি মেসেজটা করছেন, ওই মেসেজের ওই সাবজেক্টে যারা রিপ্লাই দিবে তাদের কাছে শুধু এই মেসেজটা যাবে। এটা আপনি কোথায় পাবেন? আপনি এই যে আমরা যে এটা দিয়েছি, এখানে আপনি দেখেন মেল ভ্যালিডেশন এসএমএস, এটা আপনি কপি করে এটা এডিট করে এখানে দিতে পারেন। সো আমার যেহেতু অলরেডি আছে, আমি দেখেন আপনাদের কি এখানে কি লিখে দিয়েছিলাম ওদেরকে, হাই আই এম মেজানুর রহমান, এখানে ক্রেজি বয়েজ দিতাম, নো প্রবলেম। নাও চান্স টু উইন এত গিফট কার্ড টুডে, নাও অ্যাভেলেবল দিস অফার ফর ইউ, গো টু দিস সাইট অ্যান্ড পার্টিসিপেট দিস অফার, ক্লিক হেয়ার লার্ন মোর। আমি দুইটাতে কিন্তু লার্ন মোরও তো যে লিঙ্কটা দিয়েছি, ক্লিক হেয়ার তো সেই লিঙ্কটা দিয়েছি। এখন এই লেখাগুলোতে আপনি লিঙ্কটা দিবেন কিভাবে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই যে আমি আরেকটা এখানে ফাইল করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক, আচ্ছা এটা ইয়েলো হয়ে গেছে, টেক্সট কালারটা আমি এই কালারটা করে দিলাম। ওকে, আমার ফেভারিট একটা কালার, সরি আমার ফেভারিট কালার হচ্ছে, আমি এটা কালারের নামটা বলতে পারি না আসলে, এইরকম একটা ঘিয়ে কালার না কি বলে জানি আসলে আমার, আচ্ছা যাই হোক, কালারটা তো আর ম্যাটার করতেছে না। ওকে, এরকম কিছু একটা লিখলেন, লেখার পর এটা কপি করবেন। ওকে, আপনার হয়তো এখানে বুঝতে পারতেছেন না, আপনি এক কাজ করেন, আপনার এখানে কোনো কালারই দিতে হবে না, আমি সিম্পলি আপনাদের আগে শিখাই, তারপর সবকিছু বুঝাচ্ছি। ওকে, এটা এটা কাটতে হবে। এই যে ক্লিক, তারপরেও কালার আসে ভাই, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা। এখন ঠিক আছে, এখনো ঠিক নেই। ওকে, এখন ও মাই গড, আবার এক কালার আছে, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার করবে। এখানে হলুদ আছে না, এটা আমি ধরে এরপর দেখি এসে কিভাবে কালার না হয়, কালার করতেছি আমি। ওকে, দেখেন এখন ব্ল্যাক হয়েছে। এটা আবার কপি করবেন, এই অংশটা কপি করে রাখবেন, রাখার পর এই যে এইখানে দেখেন একটা অপশন আছে, আপনার হয়তো বা মোবাইলে এরকম না থাকতে পারে, আপনি তাহলে কি করবেন, জিমেল, এটাকে কি বলা হয়, ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে আপনার ইমেলটাকে ডেস্কটপ মুড করবেন, মানে আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে সেখান থেকে ইমেলে এসে আপনি এভাবেও কাজ করতে পারেন। এছাড়া আপনি আপনার মোবাইলে নিচে দেখবেন এরকম, এই যে এরকম একটা অপশন আছে, এই লিঙ্কটা দেখেন, এখানে ক্লিক করে ওই যে লিঙ্কটা, মানে ওখানে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, আমরা আপনাদের যে অফারের লিঙ্কটা দিয়েছিলাম, এই যে লিঙ্কটা, এটা আপনি পুরো কপি করবেন। আপনি চাইলে আপনার এখানে নাম দিতে পারেন, যেমন আপনার নাম, আমার নাম ধরেন ইমন দিলাম,
অ্যান্ড দেন এখানে এসে লিঙ্কটা পেস্ট করে দেবেন, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলেন। তাহলে দেখেন যখনই এরা এখানে ক্লিক করবে সরাসরি ওই লিঙ্কে নিয়ে যাবে। এটা আমি এখন রাখলাম না, কারণ যেহেতু আমার আছে অলরেডি, দুইটা বাটন তো আর রাখা যাবে না। ওকে, ক্লিক হ্যাঁ, সিম্পলি এখানে লার্ন মোড আসবে। এই লেখাগুলো কিন্তু বোল্ড করতে হবে, এই যে এখান থেকে আপনাকে বোল্ড ক্লিক করতে হবে। আচ্ছা, এগুলো তাহলে একটু দেখাই দিই আপনাদেরকে। লার্ন মোড আমি শুরু থেকে আপনাদের দেখাই। দেখেন আমার লেখাটা বোল্ড হয়েছে কারণ আমি এখানে যে বোল্ড সিলেক্ট করে রাখছি। তারপর যেটা করবেন এখানে ক্লিক করে টেক্সটের, এটা কিন্তু এরকম সাইজ থাকবে আপনাদের। এই যে লার্ন মোডটা না আমি দেখাচ্ছি, আপনারা যখন লিখবেন এরকম একটা সাইজ থাকবে লার্ন মোড বোল্ড করার পরে। সো আমি বোল্ডটাও কেটে দেই। এই যে অরিজিনাল টেক্সট হচ্ছে এইটা, এটা আপনি কপি করে দিলেন প্রথমে। দেন আপনি উপরে এসে বোল্ড করবেন, এটা একটু লার্জ করবেন, দেন এখানে বোল্ড করে পাইলে ইটালিক করে রাখবেন, এগুলো সুন্দর লাগে। হ্যাঁ, আন্ডারলাইন করার প্রয়োজন নেই বললেই চলে, আপনি তারপর করে দেন। তারপর এখান থেকে আপনি যদি চান কোনো কালার সিলেক্ট করে দিবেন, কালার সিলেক্ট করে দিলেন, তারপর এটা ব্ল্যাক করে দিলেন। ওকে ফাইন, তাহলে এরকম একটা কালার হইলো যেটা ফুটতেছে না। ওয়েট করে দিয়ে ওকে, নো প্রবলেম। এখন আপনি যেটা করবেন নিচে এসে এই জায়গাটার মধ্যে ক্লিক করে এটা সাইন করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এই জন্য আমি বলছি যে আজকে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা জায়গায় আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখাবো। আর এই ক্লাসটায় আমি এতগুলো ইনফরমেশন শিখাবো, এটা কিন্তু 4-5টা ক্লাসে আমি শিখাইতাম, বাট সেটা আমি একসাথে করতেছি। কারণ কি, অনেক সময় আপনারা নিয়েছেন, কোনো কাজ করতে পারেন নাই। আপনাদের ষোলো কাজ দিয়ে দেখছি যে আপনাদের লাভ নেই, অনেকজনই করেন না। তাই আমি একবারে সবকিছু শিখাইলাম, আপনারা এইটাই 2-4 দিন দেখেন, এইটাই করেন। এরপরে আমি এই ক্লাসটা করার পরে আমি কালকের মধ্যে একটা ক্লাস নিব। এই ক্লাসে আপনারা এখানে কোন জিনিসটা বুঝেন নাই আপনারা আমাকে বললে আমি ওখানে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। শুধু এইটার বহু ক্লাস হবে। সো সেভ করার পরে এখন ও ফাইন, দেখেন এই যে দেখেন ক্রেজি বয়েজ আমি কিন্তু এই যে মেসেজ করছিলাম অল্প একটু আগে, আপনাদের মনে আছে প্রথমে আমি ব্যাচেলারে মেসেজ করছিলাম। হ্যাঁ, ব্যাচেলারে মেসেজ করার পরে দেখেন এই ব্যক্তি এই যে এই লিঙ্কটা এখানে আসছে, এখন আসছে। এরকম মনে করেন স্প্যামে যাবে, স্প্যাম থেকে আপনাদেরকে ইনবক্সে আনতে হবে। সো এটা ডিলিট করে দিই, এই লিঙ্কটা আমার লাগবে না। যাই হোক, এখন ইমেলের কাজও আপনারা পাইলেন। এখন আপনাদের কি কি কাজ, ফেসবুকে যাবেন, ফাইন গেলেন, গ্রুপগুলোতে জয়েন হবেন। একদিন 10টার বেশি গ্রুপে জয়েন হবেন না। কাজ করতে পারলে আপনি যদি 10টা গ্রুপে সঠিকভাবে সময় দিতে পারেন, আপনাকে 10টা গ্রুপ থেকে আপনি হিউজ পরিমাণ রিয়েল ভ্যালিড ইমেল কালেক্ট করতে পারবেন। কিভাবে? আপনি পোস্টের মাধ্যমে পারবেন। এছাড়া ওই পোস্টে ওই মানে গ্রুপে অনেক নিচে যাবেন, স্ক্রল করে নিচে যা দেখবেন অনেক পোস্ট আছে, সেখানে আপনি কমেন্টে দেখবেন কে কে ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেগুলো কালেক্ট করবেন। ওকে ফাইন, অ্যান্ড দেন আপনি এই যে যেভাবে বললাম পাবলিকলি ইমেলগুলো কালেক্ট করবেন। সব ইমেলগুলো কিন্তু আলাদা আলাদা রাখবেন, আপনাকে পরে আপনি বুঝতে পারেন যে কোন ইমেলগুলো কেমন। আপনি একটা মানে আপনার যে ট্যাব আছে ওখানে গিয়ে একটা লিখবেন, যে টাইটেল হিসেবে লিখবেন ভ্যালিড ইউএসএ ইমেল অ্যাড্রেস, ওর নিচে ভ্যালিড গুলো লিখবেন। তারপর লিখবেন আনলিমিটেড ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে যেগুলো আনলিমিটেড করার পরে আপনি ভ্যালিড করছেন। ভ্যালিড মানে কি, আনলিমিটেড করার পরে আপনি চেক করছেন যে এখান থেকে কোনগুলো ভ্যালিড কোনগুলো ভ্যালিড নাই। যে এখান থেকে আমি যেটা করছিলাম আর কি, এই যে এইটা থেকে ভ্যালিড গুলো চেক করছিলাম, চেকার থেকে, যে এখান থেকে। সো ওগুলো আবার নিচে লিখবেন, এগুলো আলাদা আলাদা করে রাখবেন যাতে আপনার সুবিধা হয়। ওকে, এটা গেল। সো টুইটার ইমেল থেকে টুইটার টুইট এগুলো থেকেও আপনি সেম ভাবেই করতে পারেন। তারপর আমি এখন টুইটারের কাজটা এখন আমি আপনাদের রিস্ক মানে ঝামেলা না দেই, কারণ আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অনেক বেশি হয়ে গেছে, আপনাদের মাথার উপর দিয়েও যাইতে পারে অনেকজনের। সো যাই হোক, আপনারা কাজগুলো করতে থাকেন। আর আপনাদের পার্সোনাল ইমেলগুলো এই কাজগুলো ব্যবহার করবেন না, কারণ এখান থেকে অনেক ইমেল অ্যাড্রেস আপনার দেখা যাবে, আপনি যদি ওভার ওদের স্ট্যান্ডার্ড আউট করেন কোনো কিছু, তাহলে ওরা আপনাদেরকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিপরীতে কাজগুলো আউট করে দিবে। ওকে, সো আপনি এখানে অন্যান্য ইমেলগুলো ইউজ করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই, করতে পারবেন। সো আজকে ক্লাসটা মনে হয় এখানে আর আপনাদের না বোঝানোর মতো কোনো কিছু নাই। এরপর যদি কোনো কিছু থাকে আমি আপনাদের বুঝাই দিব।
ওকে, সো আর কি বলি, যদি এরপরে আপনাদের কোনো ঝামেলা থাকে তাহলে এর উপর ভিত্তি করে কিন্তু ক্লাসটা ভালো করে দেখবেন, দু একবার দেখবেন, এখানে যেখানে যেখানে বুঝবেন না ওটা নোট করে রাখবেন। এর ভিত্তিতে আমি একটা ক্লাসে নেওয়ার চেষ্টা করব। কালকে যে ক্লাসটা নেওয়ার কথা, আমি ক্লাসটা আসলে দিব কালকে, হয়তো বা পরশু দিন বা কালকেই নেওয়ার চেষ্টা আছে। সো আপনারা ক্লাসটা এখানে করে, এখানে যদি কোথাও প্রবলেম হয় আপনাদের, আপনি ক্লাসে বলতে পারেন, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, আজকের ক্লাসে এই পর্যন্ত। আগামী ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।